সেই মুসলিম লীগের অনুসারী, মুসলিম লীগের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ, একই লীগ, এই লিগাররা বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছে, বাংলাদেশটাকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছিল। আর মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ শক্তি বলে বাংলাদেশটাকে বিভক্ত করে এদেশের এক শ্রেণীর মানুষকে আর এক শ্রেণীর মানুষের উপর সে চাপিয়ে দিয়েছিল। এই ছিল শেখ হাসিনার রাজনীতি। এই রাজনীতির বলি হয়েছে এদেশের হাজারো মায়ের সন্তান। এরপরে আল্লাহ পাক সময় আনলেন, এদেশের মানুষের ভাগ্য সুপ্রসন্ন করলেন, এদেশের ছাত্র জনতা জেগে উঠল। তারা সর্বপ্রথম বৈষম্যের বিভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিল। তারা রাজপথে একটি ঐতিহাসিক ঐক্যের সূচনা করলো। সেই ঐক্যটা কেমন ছিল আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 2024 সালের এই জুলাইয়ের কথা, গোটা জুলাই জুড়ে বাংলাদেশের মানুষ বিপ্লবের প্রকৃতি দেখেছে। আগস্ট বিপ্লবের প্রকৃত রূপটা বাংলাদেশের জুলাই মাসেই চিত্রিত হয়েছে। জুলাই মাসে আমরা দেখেছি আমাদের সন্তানেরা বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসছে, স্কুল থেকে ছেলেরা আসছে, কলেজ ইউনিভার্সিটি থেকে আমার সন্তানরা এসেছে, মাদ্রাসাগুলো থেকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো আমার সন্তানরা একই সারিতে দাঁড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতা ঐতিহাসিক ঐক্যের ভিত রচনা করেছিল। সেই ঐক্যের চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন। আমার ছেলেরা সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে। আজানের সময় হলো, সঙ্গে সঙ্গে একজন ভার্সিটির ছাত্র আল্লাহু আকবারের আজান দিল, আরেকটা কলেজের ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করলো। যে রাজপথে তারা সংগ্রাম করেছিল, সে রাজপথের উত্তপ্ত পিচকে তারা জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে তারা সিজদায় লুটিয়ে পড়েছিল। এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনার মূল প্রেরণা, এটাই ছিল আগস্ট বিপ্লবের মূল শক্তি। এই শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায়, এই বিপ্লব থেকে যদি কেউ আল্লাহর নামকে মাইনাস করতে চায়, আবার তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের পূজার সময় ঘনিয়ে আসছে। এই উপলক্ষে মুসলিম কমিউনিটি, বিশেষ করে ইমাম সাহেবান, আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতা কর্মীরা, খেলাফতের সকল নেতা কর্মীরা, ইসলামী সকল সংগঠনগুলোর নেতা কর্মীরা, আপনারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনারা সকলেই সজাগ এবং চৌকান্না থাকবেন। ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করতে থাকেন, আর আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখবেন, বৈষম্যহীন সমাজ, ইনসাফপূর্ণ সমাজ। এই ইনসাফ, এই বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা কশ্চিনকালেও সম্ভব নয়। যদি আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দেওয়া যে রাজনৈতিক ব্যবস্থা মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আসমানের মালিক সৃষ্টিকর্তার যে রাজনৈতিক ব্যবস্থা, সেটা হলো প্রতিনিধিত্বের রাজনীতি। আল্লাহর প্রতিনিধি হিসেবে খেলাফতের রাজনীতি করতে হবে। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে, ইয়াং জেনারেশন যুব মজলিসের পতাকা তলে ছাত্ররা ছাত্র মজলিসকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে নাও। আগামীর বাংলাদেশের জন্য আমরা যোগ্য দক্ষ জনশক্তি তৈরি করবো ইনশাআল্লাহ। পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আমার পৈতৃক এলাকা মুন্সিগঞ্জের মাটি ও মানুষের কাছে আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আপনাদের সাথে রাজপথে দেখা হবে, আন্দোলনের মাঠে দেখা হবে, সংগ্রামের মাঠে দেখা হবে।